বিশেষ লিখিত প্রশ্ন সমাধান, এটা হচ্ছে বীজগণিতিক রাশি 35 থেকে 45তম বিসিএসের প্রশ্ন এখানে সমাধান দেওয়া আছে বীজগণিতিক রাশি অধ্যায়ের। 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 35তম বিসিএসে বি স্কোয়ার মাইনাস 2√6 ইন্টু বি প্লাস 1 = 0। তবে b⁵ প্লাস 1 ভাগ b⁵ এর মান বাইর করো। 45 বিসিএসের প্রশ্নটা আছে। তো এই প্রশ্ন সমাধানের জন্য যেটা দেওয়া আছে আর কি, বি স্কোয়ার মাইনাস 2√6 বি প্লাস 1 = 0, এইখান থেকে সমাধানটা আগে এগোতে হবে। দেওয়া আছে এটা। এখন আমরা এটা পার করে দেব, তার মানে এখান থেকে আমরা বি প্লাস 1 ভাগ বি এর মানটা বের করব। পার করে দিলে এটা হয়, আর বি দ্বারা যদি ভাগ করে দেই উভয় পাশে, তাহলে বি প্লাস 1 ভাগ বি ইকুয়াল 2√6 এটা আসবে। এখন আরেকটা যে বিষয়, মান বের করতে হবে b⁵ প্লাস 1 ভাগ b⁵ এর মান বের করতে হবে। তো ডিরেক্টলি কোনো অনুসিদ্ধান্ত নাই যে এর মানটা অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা প্রকাশ করব। এই কারণে আমরা দুটো রাশি এখানে রাশি নিলাম, বি স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার, বি কিউব প্লাস 1 ভাগ বি কিউব। এই দুটো রাশির গুণ করব। গুণ করে গুণটা কী আসে, এখানে গুণ করলে মান আসবে b⁵ প্লাস 1 ভাগ b⁵ প্লাস বি প্লাস 1 ভাগ বি। তার মানে বি স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার, বি কিউব প্লাস 1 ভাগ বি কিউব, দুটো গুণ করলে মান আসবে b⁵ প্লাস 1 ভাগ b⁵ প্লাস বি প্লাস 1 ভাগ বি। অ্যান্ড এখান থেকে যদি আমরা এটা পার করে দিই বাম পাশে, তাহলে এটা পাবো আমরা b⁵ প্লাস 1 ভাগ b⁵ ইকুয়াল বি স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার, বি কিউব প্লাস 1 ভাগ বি কিউব, গুণ হচ্ছে মাইনাস হচ্ছে বি প্লাস 1 ভাগ বি। এটা হচ্ছে এখানে মূল সমীকরণটা। তাহলে b⁵ প্লাস 1 ভাগ b⁵ ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার, বি কিউব প্লাস 1 ভাগ বি কিউব মাইনাস বি প্লাস 1 ভাগ বি। তাহলে আমরা এটা প্রকাশ করলাম, b⁵ প্লাস 1 ভাগ b⁵কে আমরা এই রাশির সাথে প্রকাশ করলাম। কারণ এইখানের রাশিগুলোর মান বের করলে আমরা এর মানটা বের করতে পারতেছি। তাই বি স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার, এখানে যে অনুসিদ্ধান্ত প্রয়োগ আছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করা, আবার বি প্লাস 1 ভাগ বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ, আর শেষে আছে মাইনাস বি প্লাস 1 ভাগ বি। তার মানে এখানে বি প্লাস 1 ভাগ বির মান হচ্ছে 2√6। তো এটার সাহায্যে আর কি মানগুলো বের করা। তো এটা সমাধান করলে মান বের হবে 922√6, 922√6। এটা হচ্ছে অ্যান্সার। এখানে মূল যে বিষয়টা b⁵ প্লাস 1 ভাগ b⁵ এর মানটা বের করা, এর মানটা বের করতে পারলে হয়ে যায়। তার মানে অন্য রাশির সাহায্যে, যেমন বি স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার ইন্টু হচ্ছে বি কিউব প্লাস 1 ভাগ বি কিউব, এর মাধ্যমে মান বের করতে হবে। এটা হলো 1 নম্বর প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন ছিল একটা সমাধান করার অঙ্ক। এটা 38তম বিসিএস লিখিত পরীক্ষায় ছিল, প্লাস 45তম বিসিএস লিখিত পরীক্ষায় আছে। তো এখানে দেওয়া আছে এক্স ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস এ ইনভার্স 1 ইকুয়াল এ প্লাস বি প্লাস এক্স ইনভার্স 1। আর এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। তো ইনভার্স 1 বলতে 1 ভাগ এক্স, এটা হচ্ছে 1 ভাগ বি, 1 ভাগ এ ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস ইনভার্স এক্স সমান 1 ভাগ এ প্লাস বি প্লাস এক্স। এখান থেকে মান বের করার জন্য আমরা এক্সটাকে পার করে দেবো। পার করে দিলাম, এখানে থেকে 1 ভাগ এ প্লাস 1 ভাগ বি, এখানে থাকলো এক্স পার করা অবস্থায়। অ্যান্ড লসাগু করলে এখানে হয় এ বি, এখানে হচ্ছে এ প্লাস বি, এখানে হবে লসাগু যদি করি এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর এটা হচ্ছে এক্স বিয়োগ মাইনাস, এখানে এ মাইনাস বি মাইনাস এক্স, এক্স কাটা যায়, এখানে থাকে মাইনাস এ প্লাস বি, এখানে এক্স নিচে থাকবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স। তো এরপরে দেখেন এখানে এ প্লাস বি আছে একটা, এখানে আছে কি মাইনাস অবস্থায়, কাটাকাটি করলে এখানে থাকবে -1, এখানে থাকবে +1, নিচে থাকে এবি। এখন যদি আমরা গুণ করে দিই আড়াআড়ি, 1 এর সঙ্গে এটা গুণ হবে আর এবির সঙ্গে এটা হচ্ছে আড়াআড়ি গুণ। এটা গুণ করলে এক্সের সাথে ডিরেক্টলি যদি গুণ করি 1 এর সাথে গুণ করি, তাহলে হয় এক্স প্লাস বি এক্স প্লাস স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস এবি। তো পার করে নিয়ে এসে এটা সাজিয়ে নিয়ে এখানে মিলন করতে হবে, উৎপাদক বের করতে হবে। যদি কমন নিলাম, কমন নেওয়ার পরে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি থাকবে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল 0। তো এটা লেখা যাবে এক্স সমান মাইনাস এ আর কি মাইনাস বি, এটা এক্সের দুইটা মান, এক্স সমান মাইনাস এ মাইনাস বি, এটাই অ্যান্সার। তারপরে 3 নম্বর বীজগাণিতিক রাশির অঙ্ক, এক্স প্লাস 1 ভাগ এক্স সমান 3 হলে x⁹ প্লাস 1 ভাগ x⁹ এর মান কত।
এটা হচ্ছে 43তম বিসিএস লিখিত পরীক্ষায়। এখানে x⁹ প্লাস 1 ভাগ x⁹। তো এটা আমরা সাথে নেবে একটা অনুশীলনের আকৃতি নিয়ে আসি। এক্স কিউব তার উপর কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব তার উপর কিউব। আমরা জানি পাওয়ার পথ হলে কী হয়, গুণ হয়, গুণ হলে আগের রাশি হয়ে যাবে। তো এটা আকৃতি হলো এ প্লাস যে এ কিউব প্লাস বি কিউবের আকৃতি। অনুশীলন কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে এই অনুশীলন প্রয়োগ করা আছে। তো অনুশীলন প্রয়োগ করার পর আবার এ কিউব প্লাস বি কিউবের আকৃতি, এখানে এ কিউব প্লাস বি কিউবের আকৃতি আছে। এখানে কাটাকাটি যাওয়ার পরে এইটাকে যদি আমরা এ কিউব প্লাস বি কিউবের আকৃতি করি তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তার উপরে যেখানে কিউব আছে বাইরের কিউবটা, এটা হচ্ছে এই রাশি। আর মাইনাস 3 ইন্টু এখানে দেওয়া ছিল আর কি এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব 3 সঙ্গে গুণ অবস্থায়, এটা ওই অনুশীলন প্রয়োগ হবে, অনুশীলন প্রয়োগ করা আছে। এর মানগুলো বসে দিয়েছি, মান এক্স প্লাস 1 ভাগ এক্সের মান সবগুলো জায়গায় বসে দেওয়া আছে। বসে দিয়ে সর্বশেষ ক্যালকুলেশনের মান বের হবে 5778, এটা হচ্ছে অ্যান্সার, এটা অ্যান্সার। তাহলে x⁹ প্লাস 1 ভাগ x⁹ এর মান হচ্ছে 5778। এরপর ছিল 4 নম্বর অঙ্ক, এটা 43তম বিসিএস পরীক্ষায় ছিল, পরীক্ষায় যে এ সমান √5 প্লাস √3 হলে এ স্কোয়ার প্লাস 2 ভাগ টয়েসে এর মান নির্ণয় করো। মান নির্ণয়ের অঙ্ক, মান নির্ণয় করতে বলছে 43তম বিসিএস প্রশ্ন। এখানে এ সমান দেওয়া আছে √5 প্লাস √3, তো আমরা এখানে যেহেতু নিচে ভাগ আছে এ দিয়ে, এখানে 1 ভাগ এ আকৃতি আসবে, এই কারণে 1 ভাগের মানটা বের করে নেয়। এখানে √5 প্লাস √3 দেওয়া আছে, তাহলে 1 ভাগ করলে 1 ভাগ √5 প্লাস √3। এখন √5 মাইনাস √3 আমরা জানি যে এরকম যদি আকৃতি হয়ে যায় তাহলে আর নেগেটিভ সাইন দিয়ে উপরে গুণ করা লাগে, নিচে গুণ করা লাগে। √5 মাইনাস √3 দ্বারা উপরে গুণ নিচে গুণ, গুণ করলে এখানে মান পাচ্ছি 1/2 √5 মাইনাস √3। এটা হচ্ছে 1 ভাগের মান। 1 ভাগের মান হচ্ছে √5 মাইনাস √3, সামনে আছে হাফ গুণ। এখন এ স্কোয়ার প্লাস 2 ভাগ টয়েসে, আমাদের যে প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস 2 ভাগ টয়েসে, এটাকে যদি 2 দ্বারা ভাগ টয়েসে দ্বারা ভাগ করি তাহলে, অথবা সামনে এখানে একবারে হাফটা নিয়ে নিলাম সামনে, যেহেতু 2 আছে হাফ নিলাম, মানে এ দ্বারা ভাগ করলে কত হচ্ছে এ, এটা হচ্ছে কি 2 ভাগ এ, একটা রাশি। এখন সমান হাফ থাকলো, এর মান আমরা পাচ্ছি √5 প্লাস √3 প্লাস 2, 2 এর সঙ্গে গুণ আছে 1 ভাগে, 2 গুণ দিলাম এখানে হাফ ইন্টু √5 মাইনাস √3, এটা হচ্ছে 1 ভাগের মান। এটা ক্যালকুলেশন এখানে করা হলে মান বের হচ্ছে কত, হাফ √5 প্লাস √3 প্লাস √5 মাইনাস √3, এখানে কাটাকাটি যাবে, এটা যোগ করলে হচ্ছে 2√5, 2 কাটা যায় √5, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে √5। এই গেল 43তম বিসিএস এর প্রশ্ন। এরপর 5 নম্বর হচ্ছে এখানে 41তম বিসিএস পরীক্ষায় ছিল, লিখিত পরীক্ষায় x প্লাস 1 ভাগ x সমান 5 হলে x⁴ প্লাস 1 ভাগ x⁴ এর মান নির্ণয় করো। এই প্রশ্নগুলো একেবারে বেসিক লেভেল, যাদের বর্গ নির্ণয়ের অনুসিদ্ধান্ত আর ঘন নির্ণয়ের সূত্র অনুসিদ্ধান্তগুলো জানা আছে, সবাই অঙ্কগুলো পারবে, একেবারে বেসিক লেভেলের অঙ্ক। x প্লাস 1 ভাগ x সমান দেওয়া আছে 5, এখান থেকে x⁴ প্লাস 1 ভাগ x⁴ এর মান বের করতে হবে। এখান থেকে প্রদত্ত রাশি হচ্ছে x⁴ প্লাস 1 ভাগ x⁴, অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। প্রথমে a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত, এটা করে আবার আরেকবার করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওইটা প্রয়োগ করে এখানে আমরা মান পাবো 527। তাহলে অ্যান্সার হচ্ছে এটার 527। এখানে আরেকটা প্রশ্ন আছে যে x মাইনাস a ভাগ হচ্ছে x মাইনাস b প্লাস x মাইনাস b ভাগ x মাইনাস a সমান a ভাগ b প্লাস b ভাগ a। এটা 41তম বিসিএস এর প্রশ্ন আসছে, এখান থেকে x এর মানটা বের করবো। তো x এর মান বের করার জন্য আমরা এইখানে একটু অঙ্কটা এদিক ওদিক করে সাজিয়ে নিতে হবে। সবগুলো ছিল প্লাস ফিগারে, যদি পার করে দিই তো ওই অঙ্ক থেকে আমরা এইভাবে এদিকে নিয়ে আসছি, আর এখানকার x মাইনাস বি x মাইনাসের ডান দিকে পার, বিভাগটা ঠিক জায়গায় থাকবে, মানে একটা রাশি পার করে দিচ্ছে, একটা রাশি এদিকে নিয়ে আসছি, নিয়ে আসার পর তারপর এখানে লসাগু করা। তো এখন লসাগু করা হয়েছে x মাইনাস বি আর বি এর লসাগু বি ইন্টু x মাইনাস বি, অনুরূপভাবে ডান দিকে হচ্ছে কি এ আর x মাইনাসের লসাগু এ ইন্টু x মাইনাস এ। লসাগু করে উপরে মান পাওয়া গেছে কি bx মাইনাস এবি মাইনাস এক্স প্লাস এবি, আবার bx মাইনাস এবি মাইনাস এক্স প্লাস এবি। তাহলে কাটাকাটি করলে দেখা যাচ্ছে যে উপরে কিছুই থাকে না, x ইন্টু বি মাইনাস এ থাকে, এখানে x ইন্টু বি মাইনাস এ কাটাকাটি যায়, নিচে থাকবে হর। তাহলে গুণ করে দিলে bx মাইনাস বি স্কোয়ার হবে আর x মাইনাস এ স্কোয়ার হয়।
এটা যদি আমরা এক্সের দিকে এক্সগুলো নিয়ে আসি তাহলে এক্স মাইনাস বি এক্স মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে এক্স কম নিলে কী হবে এক্স ইন্টু এ মাইনাস বি, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স সমান এ মাইনাস বি কাটা যাবে, থাকবে এ প্লাস বি। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে এ প্লাস বি, এটাই অ্যান্সার। এখন 7 নম্বর কোশ্চেন, যে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার সমান 7 হয় তবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স কিউবের মান নির্ণয়। এটা ওই বেসিক লেভেলের প্রশ্ন, 40তম বিসিএস আসছে আর কি, লিখিত আসছিল। এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, এখান থেকে আমরা এক্স প্লাস 1 ভাগ এক্সের মানটা বের করে নিই। এর অনুসিদ্ধান্ত করতে হবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, এই যে কাটা যায়, আবার পাঠ করতে গেলে 7 প্লাস 2 হয় 9 হবে। তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স সমান √9 সমান 3। তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্সের মান হয়ে যাচ্ছে 3। এখন এইখানে যে অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউবের মান বের করবো। এখানে ছিল যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স কিউব, যদি আমরা ভাগ করি তাহলে হয় যে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব। অনুসিদ্ধান্ত করলে হবে এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস বি, এখন মান বসে দিলে এখানে মান পাবো 18। তাহলে এটা হচ্ছে অ্যান্সার 18। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 18, এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব 18। এগুলো 7 নম্বর প্রশ্ন রয়েছে। 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন এখানেও বেসিক লেভেলের সূত্রের প্রয়োগ, ঘন নির্ণয়ের অনুসিদ্ধান্ত। এক্স মাইনাস 1 ভাগ সমান √3 হলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 এর মান কত? এটা আসছে 38তম বিসিএস লিখিত পরীক্ষায়। কারণ এটাকে আমরা যদি ভেঙে দিই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 এর মান, তাহলে এক্স কিউব তারপর স্কোয়ার 1 ভাগ এক্স কিউব স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এটা অনুসিদ্ধান্ত যদি আমরা করি তাহলে যে এ কিউব মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা এখানে মাইনাস করার উদ্দেশ্য হচ্ছে যেখানে মাইনাসের মানটা দেওয়া আছে, এখানে কিউব সূত্রটা যদি মাইনাস করি তাহলে মানটা হবে, নতুবা প্লাস করলে আবার মাইনাসে নিয়ে আসা লাগে। তো কাটাকাটি যায়, তাহলে মাইনাস বল কিউব প্লাস 3ab ইন্টু মাইনাস বি, এটা অনুসিদ্ধান্ত করা হয়ে গেল, এটা প্লাস 2, তারপরে মান বসে দেওয়া, মান বসে দিলে এখান থেকে মান পাওয়া যাচ্ছে কত? 110। তাহলে এটা হচ্ছে কত? 110, এটা অ্যান্সার। এরপরে 2x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল আছে 2, তারপরে এক্স কিউব প্লাস 1 ভাগ এক্সের মান নির্ণয় করো। এখানে 2x স্কোয়ার মাইনাস 3x সমান দিয়েছে 2, এক্স কিউব প্লাস 1 ভাগ এক্সের মান। এখানে মেন বিষয় হচ্ছে এই ফ্যাক্টরটা, এখান থেকে এক্সের মান বের করতে হবে। 2x স্কোয়ার মাইনাস 3x সমান 2, এখান থেকে করি মিল টার্ম মাইনাস 2কে পার করে নিচে মাইনাস 2 হয়ে যায়। মিল টার্ম করলে এখানে এক্সের দুইটা ভ্যালু আসবে, এক্স সমান 2 আর এক্স সমান মাইনাস হাফ। কারণ এক্স সমান 2 এর জন্য একটা ভ্যালু বের হবে আর এক্স সমান মাইনাস হাফের জন্য একটা ভ্যালু। তো দেখা যাচ্ছে এখানে যদি এক্স সমান আমরা 2 বসাই, এক্স সমান 2 হলে এক্স কিউব প্লাস 1 এক্স কিউব সমান কি? টয়েস কিউব প্লাস 1 টয়েস কিউব, মানে টয়েস কিউব হচ্ছে এখানে 8, এখানে 1 ভাগ টয়েস কিউব হচ্ছে 1 ভাগ 8। তাহলে এটা করলে হচ্ছে এইটা 8 প্লাস 15 ভাগ অনেক সময় করা যায়, 15 ভাগ 8ও করা যায়, এটা লেখা যাবে, সমস্যা নেই। আর এক্স সমান মাইনাস হাফ যদি হয় তাহলে মাইনাস হাফ বসে দিয়ে ক্যালকুলেশন করলে বের হবে এটা মাইনাস 8, 8 সমস্ত 1 ভাগ এই যে 1/8, এটা। এই দুটো এখানে অ্যান্সার, দুটো ভ্যালুর জন্য দুটো অ্যান্সার। এখানে এবার আরেকটা প্রশ্ন, এক্স প্লাস 1 ভাগ এক্স সমান 3, এক্স টু দি এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। একেবারে ইজিভাবে যে বিষয়টা ওই আগের এই কিউবের অনুসিদ্ধান্ত, যেটা যে সাজানে এটা হয় এক্স প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। এই সাজানোর পরে এইখান থেকে আমরা অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত, এ কিউব প্লাস বি কিউব অনুসিদ্ধান্ত, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4, এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হাতে করে অনুসিদ্ধান্ত প্রয়োগ। তো সবগুলো প্রয়োগ করার ফলে এখানে মান বের হচ্ছে, এখানে একটা 11 আসছে, একটা 18 আসছে। আর এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার, এই 11 মানটা এখানে বসে দেওয়া আছে, বসে দিলে এখান থেকে একটা ভ্যালু পাওয়া যাবে, এটার ভ্যালু হচ্ছে 119, তিনটে যোগ করলে হচ্ছে 148, এই অ্যান্সার হচ্ছে 148। এখন 35তম বিসিএসে এখানে প্রশ্ন একটা আছে যে ওয়াই সমান √2 প্লাস √3 হলে ওয়াই স্কোয়ার প্লাস 1 ভাগ ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস 1 ভাগ ওয়াই কিউব এর মান নির্ণয় করো। এটা হচ্ছে 35তম বিসিএস থেকে প্রদত্ত রাশি
এখানে ওয়াই সমান √2 + √3 দেওয়া আছে, তাই 1/y যে ওয়াই এর যে মানটা এটা লাগবে, এখান থেকে বের করলে হয় 1/√2 + √3, √3 - √3 বের হয়, 1/y সমান √3 - √2, তারপর y² + 1/y² আর y³ - 1/y³, সবগুলো অনুসিদ্ধান্ত প্রয়োগ করিয়ে এখানে y আর 1/y এর মানটা বসে দেওয়া লাগবে। তো বসে দিলে এখানে দেখা যাচ্ছে যে মান বের হবে 264√2। তো বীজগাণিতিক রাশি যে এখানে অধ্যায়টা বিসিএসের লিখিতের জন্য মূলত একটা বেসিক নির্ভর, বর্গনির্ণয়ের অনুসিদ্ধান্ত আর ঘনের অনুসিদ্ধান্ত সূত্র প্লাস অনুসিদ্ধান্ত দুইটা জানলে খুব ভালো মার্ক এখান থেকে উঠে যাবে।